ঠিক আছে? আচ্ছা, আবার থেকে শুরু করি, ঠিক আছে? একটু তাকাবেন, এটা মুখের সামনে নিলে কথা বলবেন, একটু লাউডলি বলার চেষ্টা করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সর্বপ্রথম আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কানিজ ফাতেমা শিমু। শিমু না? জি। আপনার নাম? এমএসটি রাখি আক্তার। রাখি আক্তার। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাদেরকে টোটাল 5টি প্রশ্ন করব। 5টির মধ্যে যদি আপনারা 3টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় একটি গিফট থাকবে। ওকে, তাহলে আমরা শুরু করি প্রশ্ন। জি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, একটি জিনিস না খেয়ে কিভাবে পরিপূর্ণ হতে পারে? একটি জিনিস না খেয়ে কিভাবে পরিপূর্ণ হতে পারে? পারবা? মানে এমন একটি জিনিস, জি। উনি কিছু খাবে না কিন্তু তারপরেও জিনিসটা পরিপূর্ণ হয়ে যাবে। বাতাস। না, বাতাস তো পরিপূর্ণ হওয়ার বিষয় না, একটু চিন্তা করে বলেন। তাহলে একদম সহজ। পারবো না। পাস করে দিব। ঠিক আছে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন হয়ে গেছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, জি বলেন। কুকুর এবং গাছের মধ্যে কি মিল আছে? কুকুর এবং গাছের মধ্যে? হ্যাঁ, দেখেন আমি কিন্তু প্রশ্নগুলো খুব সহজ করতেছি, একদম ইজি প্রশ্ন করতেছি। কুকুর। একটু চিন্তা করে বলেন। কুকুরের মধ্যেও সেই জিনিসটি আছে, গাছের মধ্যেও সেই জিনিসটি আছে। কুকুরের গাছের মধ্যেও আছে। বলেন কি, আমি কি লক করে দিব? ওনার মাথাতে মনে হয় আসতেছে, বাট উনি মুখ দিয়ে বের করতে পারছে না। তাহলে কি আমি এটাকে লক করে দিব? আচ্ছা, ঠিক আছে, দুইটা প্রশ্ন হয়েছে আপনাদের জন্য। 3 নম্বর প্রশ্ন, আচ্ছা, সেটা হচ্ছে, আপনি প্রতিদিন কি খেতে পারেন কিন্তু কখনোই খান না? টুথপেস্ট। টুথপেস্ট। টুথপেস্ট? শিওর? শিওর। আমি 100% ধরে নেবো এটা। জি। ঠিক আছে, বাট আমরা আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের প্রশ্নটির উত্তরটি একদম সঠিক হয়েছে। ঠিক আছে, আপনাদের 3টা প্রশ্ন করা হলো, 3টার মধ্যে আপনারা একটা প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছেন। আপনাদের জন্য 4র্থ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, একটি ছেলে একটি বল যত দূরে পারে নিক্ষেপ করে এবং কেউ এটি স্পর্শ না করে আবার তার কাছে ফিরে আসে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ছুড়লে তো নিজের কাছে আসবে না। বল উপরে ছুড়লে নিচে চলে আসবে, এটা উত্তর আপনারা বলে যাচ্ছেন? জি। ঠিক আছে, আমরা আপনাদের উত্তরটি একদম সঠিক হিসাবে ধরে নিচ্ছি। আপনাদেরকে 4টি প্রশ্ন করা হলো, 4টির মধ্যে 2টি প্রশ্ন সঠিক উত্তর আপনারা দিতে পেরেছেন। আপনাদের আরেকটি প্রশ্ন বাকি আছে। আপনারা যদি এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের যে একটা আকর্ষণীয় গিফট আছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে, আমি সবসময় আপনার সামনে এবং আমি সবসময় আপনার সামনে থাকি কিন্তু আপনার পিছনে থাকি না, মানে সামনের জিনিসটা কি হবে? ছায়া। না না, ছায়া অনেক সময় পিছন দিকে চলে যায়। সামনে থাকে। আমি সব সময় আপনার সামনে থাকি কিন্তু পিছনে কখনো থাকি না, আমিটাকে? আমি যাচ্ছি সেই আমিটা না। না না, ছায়া তো আপনার হচ্ছে, যখন সাপোজ আপনার লাইট পড়বে তখন দেখবেন এটা আপনার পিছনে চলে যাবে। একটু চিন্তা করে বলেন, এমন একটা জিনিস যেটা আমাদের শুধু সামনেই পাওয়া যাবে, পিছন দিকে পাওয়া যাবে না কখনোই। আমি সামনে গেলে বাতাসটা পাই। বাতাসটা আপনার চতুর্দিক থেকে আসতে পারে, যেখানে আমি এখন দাঁড়ায় আছি বাতাস কিন্তু এদিক থেকে আমাদের পাসিং করতেছে, তাই না? আচ্ছা, সামনে যে। আচ্ছা, আমরা আপনাদেরকে 10 পর্যন্ত কাউন্ট করব। 10-এর মধ্যে যদি আপনারা উত্তর দিতে পারেন না হলে আমরা এটা ভুল হিসাবে কাউন্ট করব। আচ্ছা, তাহলে আপনাদের জন্য সময় শুরু। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, কি বলতে যাচ্ছে? বলে ফেলেন 2, 1।
জিরো। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে 5টি প্রশ্ন করেছিলাম আমরা, 5টির মধ্যে আপনারা 2টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছেন। 3টা প্রশ্ন উত্তর দিতে পারতেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় একটা গিফট থাকতো। কি হবে? আমি আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো। তো ঠিক আছে, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।